হ্যাঁ, ডক্টর সেনগুপ্ত, আমি অনিরুদ্ধ বলছিলাম। আমি আপনাকে বলেছিলাম না একবার আমার মাকে নিয়ে আপনার কাছে যাব, আমার একটা সেকেন্ড ওপিনিয়ন দরকার। না মানে ডিটোরিওরেট করেনি, কিন্তু কোনো ইমপ্রুভমেন্টও হচ্ছে না। মায়ের শরীরটা যেরকম ছিল ঠিক সেরকমই আছে। হ্যাঁ, না মানে সেটাই, আমি একবার আপনার কাছে নিয়ে যেতে চাই। আপনি যদি একবার চেক আপ করে আমায় বলেন মায়ের অসুখটা সারছে না কেন। রাধা, এই ছেলে তো বলছে মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে, সব প্রেসক্রিপশন নিয়ে যাবে, কি করে আটকাবি রে? হাস হাস। লাঠি লাঠি এনেছিস কেন? কি করবি এটা দিয়ে? এই ছেলেটায় যত নষ্টের গোড়া, এই গোড়া আমি কেটে দেব। এই ছেলে আমার কোনো কাজে আসবে না। তার মানে ও আমার একটাই কাজ করেছে, কৃষ্ণাকে বিয়ে করে এ বাড়িতে এনে রেখেছে, ব্যাস। আর ও আমার কোনো কাজে লাগবে না, বরং ওই বাড়িতে থাকলে আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে। আমার নাটকটা আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না, এই পুরো সম্পত্তির অধিকারী আমি হতে পারবো না। তাই এই ছেলেকেই আমি সরিয়ে দেব। কি বলছিস তুই? রাধা, রাধা, তোর চোখ আমার ভালো লাগছে না। তুই কি শেষ পর্যন্ত খুন? হ্যাঁ, তো বাড়াবাড়ি করিস না রাধা। কথায় বলে বিনাশকালে বিপরীত বুদ্ধি, তোর হচ্ছে সেই দশা। রাধা, তুই বুঝতে পারছিস না? ওই ছেলেটাকে মেরে দিলে আমরাও মরে যাব, শেষ হয়ে যাচ্ছ। তুমি কোনো চিন্তা করো না, সবটা আমার উপর ছেড়ে দাও। ডক্টর, আমি কিন্তু সম্পূর্ণভাবে আপনার উপর রিলাই করছি। এত দিন ধরে মায়ের ট্রিটমেন্ট চলছে, তাও কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। এই তো ঠাকুর মুখ তুলে চেয়েছেন, আমি তো এটাই চাইছিলাম। মানে আমার সুস্থ করে তোল বাবা, আমাকে ঠিক করে তোল। আমি তোকে সব কথা বলবো। আমি জানি কৃষ্ণা খুব ভালো মেয়ে, ওকে আমার খুব পছন্দ হয়েছে বাবা। ওকে আমি আদর করে নিজের কাছে রাখবো। হ্যাঁ, পুরনো যা রিপোর্টস, রেকর্ডস, প্রেসক্রিপশনস আছে আমি সব ক্যারি করবো আমার সাথে। থ্যাংক ইউ। কালকে সেমিফাইনাল বলে তোমরা আমাকে এখানে নিয়ে চলে এলে, এটাও জরুরি আমি বুঝতে পারছি, কিন্তু আমার মনে হচ্ছে এর মাঝে যদি রাধারানী আন্টি আমার স্বামী বা আমার শাশুড়ি মায়ের কোনো ক্ষতি করে দেন, এখন তো ওনারা যা খুশি করতে পারেন আমাদের জব্দ করার জন্য, তাই না? এটা তুই ভুল কিছু বলিসনি।
অনিরুদ্ধকে জানাতে হবে সে কথা। কিন্তু কি করে জানাবো? রাধার বাড়িতে গেলে এখন ওখানে কেন যেতে হবে? দরকার হলো ওকে বাইরে ডেকে কথা বল। হ্যাঁ বাবা, দেখো আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু অনিরুদ্ধ নিজের মাকে তো বাড়িতে ফেলে চলে আসতে পারে না। আহা, পুরোপুরি কে আসতে বলেছি? আলোচনা করতেও তো আসতে পারে। আর এই সব কথা পুলিশকে জানিয়ে রাখা দরকার। পুলিশকে জানাতে হবে যে অনিরুদ্ধর মায়ের লাইফ রিস্ক আছে, রাধারানী ওর ক্ষতি করে দিতে পারে, বা হয়তো আগেও করেছে। আর এই সবটা পুলিশকে জানিয়ে রাখলে পুলিশ নিশ্চয়ই কোনো স্টেপ নেবে। আর তাতে আর যাই হোক, অন্তত রাধারানীর তো সতর্ক হবে। বাবা বাবা আমি অনিরুদ্ধকে কল করে সবটা বলি, তারপরে পুলিশের সাথে কথা বলবো। তুমি ঠিকই বলেছিলে জানো তো মা, এইভাবে নিজের মেয়ের সংসারে ঢুকে হয়তো আমি অনেক বড় ভুল করছি। কারণ ওর সংসারটা তোকে নিজেকেই বুঝে নিতে হবে, নিজেকেই গড়ে তুলতে হবে, তাই না বলো? সেখানে দাঁড়িয়ে আমি ওর বাবার কারোরই হয়তো এভাবে মাথা ঢোকানো উচিত না। হ্যাঁ গো মা, ঠিক বলেছিলে তুমি একদম। কিন্তু আমরা কি করবো বলো তো? যেখানে ওইরকম পশুর মতো মানুষগুলো রয়েছে, সেখানে তো আমার মেয়ে একেবারেই সুরক্ষিত না। ওরা চাইলে যখন তখন আমার মেয়ের ক্ষতি করে দিতে পারে। বাবা মা, বিশ্বাস করো, আমরা দুজনের কেউ ওর সংসারে ঢুকতে চায় না। মা বিশ্বাস করো বাবা। আহ, হে কি গো, আমি তোমার উপরে রাগ করতে যাব কেন? দেখো, আমি এটা জানি অন্যায়ের প্রতিবাদ করতে হলে সবাই মিলে এগিয়ে যেতেই হবে। তুমি যা করেছো একদম ঠিক করেছো। আরে নিখিল, তুই ফোনে পেলি? বাবা রিং হয়ে যাচ্ছে, কেউ তুলছে না, কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। হে কিষানজি, অনিরুদ্ধ বাবুর কিছু হলো না তো? অনি 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 মরে গেল নাকি ছেলে? কি হবে? রাধা 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 কি হবে? কি হবে? কি হবে? ও ওপরে রাই রয়েছে, গর্ভবতী লোক, কেউ জানতে পেরেছে? কি হবে? একদম চিৎকার করবে না, কেউ কিচ্ছু জানবে না। চলো, ওকে এক্ষুনি তুলে নিয়ে যেতে হবে। চলো। কোথায় নিয়ে যাবি ওকে? তুই জানিস না ওই যে ঘরে তোর বাবাকে বন্ধ করে রেখেছিলাম না, সে ঘরটা সবাই জানতে পেরে গেছে। সবাই জেনে গেছে মানে তো সে ঘরে সন্তান সবাই পেয়ে গেছে। কোথায় রাখবি? কোথায় রাখবি? কোথায় রাখবি? কোথায় রাখবি? রাধা সত্যি সত্যি মরে গেল নাকি বেঁচে আছে? শেষ, মনে হয় শেষ হয়ে গেছে। পেরে গেছিস তোর তাদের ছেলেটাকে। দাদা কি করলি তুই? তুই কি করলি? তোর তাদের ছেলে, সে কি করলি তুই? মা, একদম তুমি প্যানিক করবে না এই ছেলেটাকে নিয়ে। বললাম না, এই ছেলেকে আর আমার কোনো কাজে লাগবে না। এই ছেলেকে আমি এমন জায়গায় রাখবো, কেউ কোনোদিনও ওকে খুঁজে পাবে না।
চলো, ওকে নিয়ে এক্ষুনি আমাদের বেরোতে হবে। চলো কোথায় নিয়ে চলো মা, এক্ষুনি ছেলেটাকে তুলো, তুলে নিয়ে যেতে হবে। তুলো, চুপ। ধরো ওকে, ধরো। কি রে, ফোনে পেলি? না মা, ফোনটা তো বেজেই যাচ্ছে, তুলছেন না তো উনি। ঠিক আছে, আমাকে আমাকে দে ফোনটা। চল, এখানে চুপ করে বসবি, চল। আমি ফোন করছি, তুই বস। কৃষ্ণা, চিন্তা করার কিছু নেই। হতে পারে তো অনিরুদ্ধ এখন ব্যস্ত আছে। প্লিজ প্লিজ কাম ডাউন। তুই একটা কাজ কর, গিয়ে একটু ফ্রেশন আপ হ। মুন্নি, যা বোনকে উপরে নিয়ে যা। একদমই তাই। এই দুদিনে চোখ মুখের কি অবস্থা হয়েছে দেখেছিস? মা, তোকে বুঝতে হবে, এখন তোর একটু ঘুমের দরকার, বিশ্রাম করার দরকার। তাছাড়া বাবা তো ঠিকই বলেছে, রেওয়াজ করবি না। কালকেই তো তোর সেমিফাইনাল। কৃষ্ণা, কাল কিন্তু ভালোভাবে পারফর্ম করতে হবে, সেটা ভুলে যাস না। না বাবা, এটা ভুলবো কি করে? কিন্তু আমার না অনিরুদ্ধ বাবুকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। রাধারানী আন্টি ওনাকে একা পেয়ে ওনার কোনো ক্ষতি করে দেবেন না তো? ওনার মাও তো কিছু করতে পারবেন না। ছেলেকে বাঁচানোর মতো কোনো ক্ষমতাই তো নেই ওনার। কৃষ্ণা দিদিভাই, আমার মনে হয় না রাধারানী অনিরুদ্ধর বড়সড় কোনো ক্ষতি করবে বলে। তুমি এটা কি করে বলছো দাদা? মা, বাবা, তোমরা তো খুব ভালো করেই জানো রাধারানী আন্টি কেমন ভয়ঙ্কর মানুষ। এক বেলায় ওনার ব্যবহার কি করে বদলে গেছিল সেটা তো আমি খুব ভালো করে জানি। মা, মা তুমি জানো উনি আমার সঙ্গে এমন ব্যবহার করতেন, আমার খুব ভয় লাগতো মা, আমি খুব ভয় পেতাম। তুই সব কি বলছিস? তুই একদম ভয় পাবি না। ওরা তোকে কষ্ট দিয়েছে তো, সেই সব কষ্ট আমি ওদের সুদে আসলে ফেরত দেব। কথা দিলাম আমি তোকে। অনিরুদ্ধকে নিয়ে চিন্তা করিস না। দেখ, আমরা তো সবাই আছি, আমরা সবাই ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তুই ভয় পাস না মা, চল তুই একটু বিশ্রাম করবি, ঘুমাবি, সব ঠিক হয়ে যাবে। শোনো না, বলছি তুমি আর একবার একটু অনিরুদ্ধকে চেষ্টা করে দেখো না, ফোন করে যদি পাও। আর শোনো, যদি অনিরুদ্ধ ফোন ধরে তাহলে বলবে যে কৃষ্ণা ঠিক আছে, ওকেও কিন্তু সাবধানে থাকতে বলো, কেমন? কৃষ্ণা, চল। মনি, চলো তুমিও চলো। আমি তো ভাবতেই পারছি না মেয়েটাকে আমরা কত বড় বিপদের মুখে ঠেলে দিয়েছিলাম। আরো বড় কোনো বিপদ ঘটে যেতে পারতো, ঘটেনি, এটাই আমাদের ভাগ্য ভালো। না না না, ঈশ্বরের কৃপায় ওই বাড়ি থেকে আমরা আমাদের নাতনিকে বের করে আনতে পেরেছি, এই যথেষ্ট। আর আমি ওখানে ফেরত পাঠাবো না, তুমি দেখে নিও, কিছুতেই পাঠাবো না। বাবা, রিং হয়ে গেল, ধরলো না অনিরুদ্ধ। সে কি, এবারেও ধরলো না? ছেলেটার হলো কি? হ্যাঁ রে নিখিল, ওই কৃষ্ণা দিদিভাইয়ের কথাই ফলে যাবে না তো? এই বস্তার মধ্যে কি আছে? বস্তা? ও ও
আসলে কি হয়েছে জানো, ওই বাড়িতে এত ওয়েস্টেজ জমা হয়েছে না, ভাবতে পারবে না। পুরো বাড়ির যত ওয়েস্টেজ আজকে আমি আর তোমার মম সব বেঁধে নিয়েছি। এই বাইরে যাওয়ার পথে আমরা ভ্যাটে ফেলে দেব। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তোমরা কি কৃষ্ণাকে আনতে যাচ্ছ? না না রায় বেটা, কৃষ্ণাকে বাড়িতে আনার কোনো প্রশ্নই ওঠে না। তুমি একদম ওকে নিয়ে চিন্তা করো না, ও ফাইনালে গান গাইবে না। মম, তুমি কেন করছো এসব? আমি আর এইসব নিয়ে ভাবি না। আর ওটা আমারই ভুল ছিল, যেটা আমি পারি না সেটা নিয়ে আমি ওকে হিংসা করতাম। আমি তো সত্যি গানটা গাইতে পারি না মম। মম, তুমি এসব নিয়ে আর ভেবো না। আমি কৃষ্ণার সঙ্গে মিশেছি, আমি এখন কৃষ্ণাকে ভালোই বাসি। আর আমি এটাও জানি দাদাভাই কেন ওকে ভালোবাসে, কারণ ও খুব ভালো মেয়ে মম। ওর সাথে আমার আর কোনো কম্পিটিশনই নেই। ঠিক আছে রায় বেটা, তুমি যখন বলছো কৃষ্ণার সঙ্গে তোমার কোনো কম্পিটিশন নেই, আমি আর ওকে কিচ্ছু করবো না। ইভেন তোমার দাদা ভাইকেও আর কোনো কিছুতে আটকাবো না। ওর যা খুশি ও তাই করুক, ঠিক আছে? আর ইউ হ্যাপি? ইয়েস, আই এম হ্যাপি। থ্যাংক ইউ মম। যাও তুমি এবার ঘরে চলে যাও, আমি ছোট্ট একটা কাজ ছেড়ে আসছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। দেখেছ মা, নিজের পেটের সন্তান আমায় কি বলে গেল? যার জন্য করি চুরি সেই বলে চোর। আরে ওর জন্যই তো খেটে মরছি আমি। এখন বলছো তোমাকে কৃষ্ণের জন্য কিচ্ছু করতে হবে না। রাধা, রাধা এসব কথা ছাড়। রায় কি ভাবছে সেটা এখন আমাদের ভাবার বিষয় নয়। এইটার একটা ব্যবস্থা করতে হবে রাধা। অনিরুদ্ধ কিন্তু মরেনি, অজ্ঞান হয়ে আছে। যে কোনো মুহূর্তে জ্ঞান ফিরে চলে আসতে পারে, সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো। আগে অনিরুদ্ধর ব্যবস্থা করব, তারপর ওই কণিকা শ্যামার গোটা গুচ্ছির ব্যবস্থা করব। চলো বন্ধ করো। আরে নিকি, তুই ফোনে পেলি? বাবা রিং হয়ে যাচ্ছে, কেউ তুলছে না। উনি আমার সঙ্গে কথা বলবেন না বলে ইচ্ছা করেই কি ফোনটা বন্ধ করে রেখেছেন? মা বাবার সঙ্গে এখানে চলে এলাম বলে উনি আবার আমার উপর রাগ করলেন নাকি? না না, উনি তো আমাকে নিজেই বললেন যে এখানে চলে আসতে গান গাওয়ার জন্য। তাহলে এতে তো এত রাগ করার কিছু হয়নি। আসার পর থেকে একটা ফোন করলেন না, ধরলেনও না, আবার ফোনটা বন্ধও করে দিলেন। ওমা কৃষ্ণা, রেওয়াজ করছিস না কেন? গলায় কোনো সমস্যা হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে? না মা। না মা মানে? তাহলে কি হয়েছে, রেওয়াজ করছিস না কেন? কিছু হয়নি মা। তুই আমাকে বলবি কিছু হয়নি, আর সেটা আমি বিশ্বাস করে নেব। কোনোদিনও কিছু হলেও বলেছিস? ঠিক আছে, নে ধর তো দুধটা খেয়ে নে। মা, এখন আমার দুধ খেতে ইচ্ছা করছে না। ইচ্ছে করছে না বললে তো হবে না, ইচ্ছে না করলেও জোর করে খেতে হবে। ধর, বুঝতে পারছিস না মা? দেখ, দুধ খেলে গলায় আরাম পাবি, শরীরে জোর পাবি। এনে ধর ধর, তাড়াতাড়ি খেয়ে নে। আর শোন না, আজকে আমিও তোর সঙ্গে রেওয়াজ করতে বসবো, কেমন? মা, অনিরুদ্ধ বাবুকে এখনো ফোনে পাওয়া যাচ্ছে না। আমি যতবার ওনাকে ফোন করছি ততবারই ফোন বন্ধ বলছে। মা, তোমরা অনিরুদ্ধ বাবুকেও ফোনে পাওনি তাই না? পাওনি না? বলো বলো না তোমরা। পাইনি কৃষ্ণা, অনেকবার কল করেছি কিন্তু ফোন সুইচ অফ বলছে।
তুই কি না বাবা, আমিও ওনাকে ফোনে পাইনি। বারবার ফোন করা সত্ত্বেও আমি ওনাকে ফোনে পাইনি। বাবা, ওই বাড়িতে একবার যাওয়া যায় না? অনিরুদ্ধবাবু যতক্ষণ না খোঁজ পাচ্ছি আমি শান্ত হয়ে বুঝতে পারছি না বাবা। কৃষ্ণা একটু বোঝার চেষ্টা কর। শোন কৃষ্ণা, দেখ কালকে তোর সেমিফাইনাল। এখন তুই শুধু নিজের কানে মন দে, দ্যাটস ইট। আর একটু টাইম দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমার খুব ভয় করছে বাবা, আমার মনের ভিতরটা ধড়ফড় করছে। আমি কি করে গাইতে বসবো বলো? আমার মনটা যদি এরকম অস্থির হয়ে থাকে, বাবা আমি গান গাইতে পারছি না। এরকম বলিস না কৃষ্ণা, দেখ আমরা তো চেষ্টা করছি, এতবার কল করলাম, আর রাধাকে কল করে বা ওই বাড়িতে গিয়েও কোনো লাভ নেই। কেন বাবা? কারণটা সিম্পল, দেখ রাধা আমাদের এন্টারটেইন করবে না। আর তাছাড়া ও তো বললো যে ও অনিরুদ্ধকে শিলিগুড়ি পাঠাচ্ছে কোনো একটা ফ্যাক্টরির কাজে। হ্যাঁ বলেছিল, যদি অনিরুদ্ধ গিয়েও থাকে তাহলে তো একবার জানিয়ে যাবে। ফোনটা কেন বন্ধ রাখবে বলো তো? হ্যাঁ মা, এভাবে তো ওনার যাওয়ার কথা নয়। উনি গেলেও আমাকে জানিয়েই যেতেন, আমাকে না জানিয়ে কোথাও যাননি। আর তাছাড়া আমার মনে হয় এই এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পর রাধারানী আন্টির কথা শুনে অনিরুদ্ধবাবু ওনার মাকে একা ফেলে কোথাও যাবেন না। আমার আমার মন বলছে অনিরুদ্ধবাবুর কোনো বিপদ হয়েছে।